হ্যালো বন্ধুরা, তোমাদের আমি আজকে কিছু বলতে চাই যে আমার এরকমভাবে চুলগুলো কেন উঠে গেল। তোমাদের বলেছিলাম যে আমার কি রোগ হয়েছিল, তোমাদের একদিন আমি জানাবো। তো সবাই শোনো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সবার কাছে কি কি প্রবলেম আমার হয়েছিল সেগুলো সমস্ত কিছু জানাবো। এখনও পর্যন্ত কি কি প্রবলেম হয়ে আছে সেটাও জানাবো। হুম। তোমরাও নিজেদের একটু সাবধান হয়ে চলতে পারবে। একটু সাবধানতা অবলম্বন করলেই তোমরা সুস্থ থাকতে পারবে। আম, আমার হয়েছিল অ্যানাল ফিশার। তো অ্যানাল ফিশার হলে তোমরা তোমরা অবশ্য জানো যে খুবই পরিস্থিতি খারাপ হয়ে যায়। যাদের যাদের হয়েছে তারা অনেকেই জানো, পরিস্থিতি খারাপ হয়ে যায় অ্যানাল ফিশার হলে। সরি, আমার তো আমি ভীষণই অসুস্থ হয়ে পড়েছিলাম। প্রচণ্ড ব্লিডিং প্রবলেম হতো, প্রচণ্ড। মানে কি বলবো, এটা তো তোমরা সবাই জানো যে ছেলে বা মেয়ে যেই হোক না কেন, ওটা ভীষণ বেদনাদায়ক রোগ। যাদের যাদের হয়েছে তারা প্রত্যেকেই এই রোগটা সম্পর্কে অনেকেই জানো না যে কেন হয়। এটা দীর্ঘদিন না খাওয়ার ফলে, মানে সকালে করে আমার একটা ব্যাড হ্যাবিট এখনও পর্যন্ত আছে, যেটা আমি সকালবেলা করে খালি পেট রাখি। সকালবেলা করে খালি পেট রাখা একেবারেই ভালো না। একটা কি বলবো, অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে নিজেদের শরীরের মধ্যে। হ্যাঁ। আর শরীর ভীষণ অসুস্থ হতে থাকে, যে যার জন্য আমার বিয়ের আগে একটা প্রবলেম আমার ধরা পড়ে, যেটা আমার বিয়ের পরে এসে প্রবলেমটা আরও বেশি দেখা দেয়। ঠিক আছে, যেটাকে বলে, যেটা অসুখটার নাম হচ্ছে অ্যানাল ফিশার। ঠিক আছে। তো আমার আমার এক দাদা ভাই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর আমার বাবা মাও সাথে ছিল, হাজব্যান্ডও ছিল, সাথে নিয়ে যায়। ডাক্তার তখন বলে যে ওর অ্যানাল ফিশার হয়েছে, খুব খারাপ অবস্থা, অপারেশন করতেই হবে। অপারেশন না করলে খুব আরও ভবিষ্যতে অনেক প্রবলেম হবে। আর এক খুব প্রবলেম হতো, কোনো কিছু খাওয়ার সমস্ত কিছু নিষেধ ছিল। আর যখনই মানে আমি বাথরুমে যেতাম তখনই আমার খুব প্রবলেম হতো, যেটাকে বলে কনস্টিটিউশন। আমার অনেক প্রবলেম হতো। ঠিক আছে, তা খুব কাঁদতাম। তা হাজব্যান্ডের কাছেও খুব কাঁদতাম যে আমার কবে রোগটা ঠিক হবে। অনেক ডাক্তার দেখেছি, কোনো ডাক্তার ঠিক করতে পারেনি। অপারেশন করবো না বলে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো ডাক্তার আমাকে ঠিক করতে পারেনি। ঠিক আছে, আমাকে অপারেশনের দিকে যেতেই হয়েছে। আবার অনেকে আছে যাদের অপারেশন করলে কিন্তু অপারেশন সাকসেসফুল হয় না। তো আমি 6 মাস আমাকে বিছানা শয্যা আমি হয়েছিলাম। আমি 6 মাস সুস্থ হতে পারিনি কোনোভাবেই। আমার মা প্রতিদিন আমার বাড়িতে আসা যাওয়া করতো, কারণ আমার ওই বাড়িতেও তোমরা জানো একটা কুকুর আছে। কুকুরের জন্য আমার মাকে চলে যেতে হতো। আমার হাজবেন্ড অনেক মানে ছুটি করে আমাকে সুস্থ করে তুলেছে, নাহলে আমি তোমাদের সঙ্গে এত সুন্দরভাবে কথা বলতে পারতাম না। আমার চোখের এই নিচেগুলো রক্ত বেরিয়ে বেরিয়ে পুরো কালো হয়ে গিয়েছিল। আমি একদম সুস্থ ছিলাম না। মাথার চুল আমার কোমর অবধি, চুলের এখন কিছু নেই, তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো দেখো কি অবস্থা, এগুলো পুরো চুল উঠে কিছু নেই আমার এই রোগটার জন্য। স্ক্রিন স্ক্রিন চকচকে ফর্সা ছিল, সেই জায়গায় এরকম হয়ে গেছে। হ্যাঁ, আমার খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো তোমাদের সবাইকে এইটুকুনি অনুরোধ করছি, তোমরা বিশেষ করে কনস্টিটিউশন দেখা দিলেই ডাক্তারকে দেখাবে, একদম চেপে থাকবে না। কোনো লজ্জার জিনিস নয় এটা। হ্যাঁ, এটা কিন্তু ক্যান্সারের দিকে ঘুরে যায়। তোমরা প্রতিদিন অনেক করে জল খাবে। জল কিন্তু আমাদের শরীরে অনেকটাই প্রয়োজন। আমি একদম জল খেতাম না, কিন্তু এখন আমি জল কিরমভাবে খাই, আমি জল খেতেই ভুলে যেতাম। জল কিরমভাবে খাই, জল নিজের পাশে সব সময় রেখে দিই। ঠিক আছে, তো একটুখানি ঘুরছি ফিরছি জল খেয়ে নিচ্ছি, এরকম করি। প্রচুর পরিমাণে শাক খেতে হবে। তোমরা সবাই জানো শাক কিন্তু খুব খাওয়া ভালো। প্রচুর পরিমাণে শাক খেতে হবে। আর যারা বলে যে পেঁপে খেলে, তারপরে হচ্ছে যে কোনো তিতো খেলে বা খেলে রক্ত ফিল্টার হয়, সব ভালো থাকে, এইগুলো কিন্তু আমাকে ডাক্তার পুরোপুরি বারণ করেছে। পেঁপে, তারপরে হচ্ছে তিতো, এগুলো কিন্তু আমার খাওয়া চলে না। আমি খেলেই আমার ফের হয়, ফের শরীর খারাপ করে। তা যেগুলো খাওয়া বারণ সেগুলো তো আমি খেতে পারি না। টুকটাক একটু চিকেনটা খেয়ে ফেলি, টুকটাক। চিকেন অতিরিক্ত খেতে বারণ করেছে। তেল তো একদমই চলে না, তেল হচ্ছে সব থেকে এই জিনিসটার পক্ষে কাল। তেল একদমই চলে না, তেল একদম অল্প করে খেতে হয়, তেল বেশি খেলেই শরীর খারাপ করবে। হ্যাঁ। আর নিচে বসতে পারি না,
নিচে বসা বারণ, কোনো রকম কোনো বাসন মাজতে প্রবলেম হয়, যেমন কাপড় কাচলে প্রবলেম হয়, ভারী জিনিস চাকালে প্রবলেম হয়। আমার এখনও 1 বছর হয়নি, 1 বছর ডাক্তার একদম খুবই রেস্টে থাকতে বলেছে আমাকে। কোনো রকম কোনো ভারী জিনিস কাজ করা যাবে না। তবু কী করবো, একা সংসার তো করতেই হয়, তোমরা জানো। তা এই রোগ থেকে প্রতিকারের উপায় একটাই, তোমরা সকালবেলা প্লিজ কিছু খেয়ে নেবে। সকালবেলা আমারটা বাদ দাও, আমি চেষ্টা করি খাওয়ার, কিন্তু সত্যি একা সংসারে তোমরা বুঝতেই পারছো, আমি শুধু জাস্ট অল্প কটা মুড়ি খেয়ে নিই, খালি রাখি না, তবু পেটটা খালি রাখলে কিন্তু খুবই প্রবলেম হবে। তোমরা প্লিজ খালি রাখবে না। এই রোগ থেকে তোমরা মুক্তি পাবে একটাই তার পথ, সেটা হলো সকালবেলা করে খাবার কিছু খেয়ে নেবে। আর সপ্তাহে একদিন কিন্তু পেট ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা রাখার জন্য কিছু বাতাসার জল, ঠিক আছে, ডাবের জল, এগুলো খাওয়া কিন্তু খুব উপকারী। আর পারলে আমাকে যেটা ডাক্তার বলেছে, ডাক্তারের এই নিয়মটা আমি মেনেছি, আমার খুবই উপকারে আমার লেগেছে। সেটা হলো সকালে একটু উষ্ণ জল খালি পেটে খেতে হবে, আর বিকালে একটু উষ্ণ জল সন্ধ্যার 6টা নাগাদ খালি পেটে খেতে হবে। সবাই খেলে কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখবে। আর সকালবেলা পারলে পুষ্টি ভাত, যেটাকে বলে গরম ভাত, ঢেলে নিয়ে ওর মধ্যে অল্প একটু জল দিয়ে রেখে দেবে, তার কিছুক্ষণ পরে ভাতটা উষ্ণ উষ্ণ গরম থাকবে, ওটা খেয়ে নেবে। ওটা খুব ভালো, ওটা ডাক্তার আমাকে খেতে বলেছিল, আমি খাই। তো আমি এখন সুস্থ আছি, ভালো আছি। তোমাদের সবাইকে যেহেতু জানাবো বলেছিলাম যে আমার কি রোগ হয়েছিল। আমার এই রোগটা খুবই বেদনাদায়ক, 5 বছর আমাকে জ্বালিয়েছে। 5 বছর এক নাগারে শরীর থেকে রক্ত সমস্ত আমার বেরিয়ে গেছে, কিচ্ছু রক্ত নেই বললে চলে। আমি বাঁচার আশাই ছিল না আমার, চোখ মুখ একেবারেই ঢুকে গিয়েছিল, শরীর ফুলিয়ে দিল, ঠিক আছে, একদম রোগা ছিলাম আমি, একদমই রোগা, কিছুই মানে কি বলবো, মাংস ছিল না। তা আমার কি বলবো, এই রোগা ছিলাম বলে অনেক দেখাশোনাও আমার এসেছিলো, দেখাশোনাগুলো কেটে গেছে রোগা ছিলাম বলে শুধু, ঠিক আছে। তারপর তো তোমাদের দাদার সঙ্গে জড়ে গেলাম, আর কি বলবো। আর এখন মোটামুটি সুস্থ, ভগবানের কৃপায় ভালো আছি, সুস্থ আছি। কিন্তু মাঝে মাঝে সাঝেই অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে। যেমন মানুষের শরীরে রক্ত না থাকলে, জোর না থাকলে মানুষের কেমন হয়, আমার সঙ্গেও সেটা হচ্ছে। কখনো কখনো মাথা যন্ত্রণা, কখনো কখনো জ্বর তো মানুষের হতেই থাকে, আমার ঠান্ডারও ধাত আছে, হতেই থাকে। আর মাঝে সাঝেই অসুস্থ হয়ে পড়ি, ভীষণ অসুস্থ হয়ে পড়ি, একদম বিছানা ছেড়ে উঠতেই পারি না, এরকম হই। তোমাদের যে এটাই বলার, যে তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে যে একটু শাক পাতা বেশি করে খাওয়ার, জল খাওয়ার, তোমরা যাতে ভালো থাকতে পারো, সুস্থ থাকতে পারো। সকালে করে টিফিন করে নেওয়ার, টিফিন না করলে কিন্তু এই রোগটা বারে বারে দেখা দিতে পারে, অনেকেরই দেখা দিতে পারে। আর একটু তেল কম খাবে সবাই, সবার যে দেখা দেবে তার কোনো মানে নেই, হতেই পারে। তা তোমাদের তাই আমি জানালাম। পাইলস কিন্তু সম্পূর্ণ পরিমাণে আলাদা জিনিস, অ্যানাল ফিশার আলাদা জিনিস, ফিস্চুলা আলাদা জিনিস। আমার ফিস্চুলার দিকে ঘুরে যাচ্ছিল, আমার কিন্তু পাইলস হয়নি, কিন্তু 5 বছর ধরে আমি সমস্ত ভুল ওষুধ খেয়েছি, শুধু পাইলসের ওষুধ খেয়ে গেছি, যার জন্য আমার রোগটা আরও বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। আমার পাইলস হয়নি, আমার হয়েছিল অ্যানাল ফিশার, ফিস্চুলার দিকে ঘুরে যাচ্ছিল। তো তোমরা নিজেরা চেষ্টা করবে যাতে সকালবেলা খালি পেটটা না থাকে। তো এইটুকুনি, আবার ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। এই যে বক্তব্যটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম, তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো, দেখলে পুরোপুরি জিনিসটা বুঝতে পারবে। তোমাদেরও যাতে এরকম না হয়, ঠিক আছে, তোমাদের সাথেও যাতে না হয়, তাই আমি তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। টাটা, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। দীপ্তি ঘোষের চ্যানেলের সাথে সবাই জয়েন হয়ে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।